গরমের ছুটিতে কিচ্ছু পড়াশোনা করিসনি তোরা, কিচ্ছু পাচ্ছিস না, সাদা খাতা জমা দিবি, লাড্ডু পাবি পরীক্ষায় তোরা। কি বন্ধুরা, কেমন আছো সবাই? আমার গিন্নি আর রাধা দিদি আজকে বাড়িতে নেই গো। রাধা দিদি আর আমার গিন্নি গেছে আমাদের শাশুড়ি মার অসুস্থ তো খুব, তাই ওকে দেখতে গেছে। এইদিকে বুচু পুচিকে দেখাশোনা করার দায়িত্ব পড়েছে আমার ওপর, আর ওই যে আমার শ্যাম দাদার ওপর। কি যে করি, যা বায়না করে না দুটোই মিলে। বাবা বাবা, মাম্মার কাছে যাব, মাম্মামের কাছে যাব, বাবা নিয়ে চলো। বুচি সোনা, যাও গা, যাও তুমি পুচি দিদির সঙ্গে খেলা করো। বন্ধুরা, এই সময় আমাদের রাধাদের বাড়িতে একটা সুন্দরী রমণী ঢুকে, সাদা শাড়ি পরে আর এত বড় একখানা ব্যাগ নিয়ে। বলছি, এটা কি বুঝু বুঝিদের বাড়ি? কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি। আরে বাবা, পুরো তো ক্যাটরিনা কাইফের মতো দেখতে রে। ও কি সুন্দর রমণী আমাদের বাড়িতে। হ্যাঁ, এটা বুচু পুচিরই বাড়ি। আরে ভাই কৃষ্ণা, তুই থাম। একটু সুন্দরী মেয়ে দেখলেই তোর এই অবস্থা না আর গেল না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ ম্যাডাম, বলুন কে আপনি? আসলে আমি বুঝু পুচি স্কুলের ম্যাডাম। রেমালঝড়ে বাচ্চাদের বই খাতা ব্যাগ সব নষ্ট হয়ে গেছে, তার জন্য সরকার থেকে আমাকে পাঠিয়েছে নতুন বই খাতা ব্যাগ দেওয়ার জন্য। সামনেই আমাদের গরমের ছুটি শেষ, তারপরেই বাচ্চাদের ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে। তখন যাতে বাচ্চারা ভালো নাম্বার পেতে পারে, তার জন্যই ওই বই খাতা ব্যাগ নিয়ে আসা আর কি। কোথায় বুঝু বুঝি, কোথায়? ওদেরকে দিয়ে দিই বই খাতা ব্যাগগুলো, ওদেরকে ডাকুন আপনারা। হ্যাঁ ম্যাডাম। এ বাবা, এটা স্কুলের ম্যাডাম, আর এদিকে আমি কিরকম করছিলাম। এ বাবা, চি চি চি, লজ্জা লজ্জা। এই ভাই দাদা, শ্যাম দাদা, তুই যা চেয়ার টেবিল নিয়ে আয়, আর ওই বুচু পুচিকে ডাক দে। হ্যাঁ হ্যাঁ রে, আমি যাই চেয়ার নিয়ে আসি। এই বুচু পুচি, বুচু পুচি, দেখ তোদের স্কুলের ম্যাডাম এসছে। তো ম্যাডাম বলুন কি খাবেন, চা না কফি? আরে বাবা, কফি তো বলে দিলাম, এইদিকে করে তো আমাদের চা পাতাও নেই। না না, আমি কিছু খাবো না, অত উতলা হতে হবে না, আমি বই খাতা ব্যাগগুলো দিয়েই চলে যাব। আর হ্যাঁ, দেখবো ওদের কিরকম প্রিপারেশন হয়েছে। আসুন ম্যাডাম, বসুন, চেয়ারে বসুন। আচ্ছা, থ্যাংক ইউ একটু চেয়ারটা দেওয়াতে, কারণ পায়ের যা অবস্থা হয়েছে, সেই সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছি। আরে সুস্মিতা ম্যাডাম, তুমি এসেছো? কেন? আরে বুঝু পুচি, তোমাদের স্কুলের বই খাতা ব্যাগ সব নিয়ে এসছি, নতুন ব্যাগ এনেছি, বই খাতা সব নতুন নতুন নিয়ে এসছি। সামনেই তো তোমাদের পরীক্ষা, নালে পরীক্ষার ব্যাঘাত ঘটলে কি করে ভালো নাম্বার পাবে তোমরা, তার জন্যই নিয়ে এলাম আর কি। নাও নাও, তোমরা বসো। হ্যাঁ, এখানে আমি এক এক করে সব বার করে দিচ্ছি। স্কুলের হেড ম্যাডামের নির্দেশ, সব বাড়ি বাড়ি বাচ্চারা যেন ঠিক মতো বই খাতার ব্যাগ পায়। ওই নতুন ব্যাগ দিয়েছে, ওয়াও কি মজা। কই নতুন ব্যাগ কোথায়, দেখি বার করো। আরে নতুন ব্যাগ দিচ্ছে, বুঝু ভাই তো দেখছি খুব নতুন ব্যাগ নেওয়ার ইচ্ছা, ও তো দেখছি ভালো ব্যাগটা চয়েস করে নেবে। ম্যাডাম নতুন ব্যাগ। আরে তোমাদের জন্যই তো নতুন ব্যাগ নিয়ে আসা, দাঁড়াও তোমরা দেখাচ্ছি। বুচু পুচি, দাঁড়া, তোদের জন্য চেয়ার নিয়ে আসি, নাহলে এইভাবে ম্যাডামের সাথে কথা বলতে অসুবিধা হবে। ঠিক আছে বাবা, নে নে। কোথায় আমি বুঝে বুঝে, নে বসে পড়, চেয়ারে বসে পড়। চেয়ার টেবিল নিয়ে এসে ভালোই করেছেন দাদা, কারণ ভাবছি বুচু পুচিকে একটু পড়া ধরা যাবে। দেখা যাক এই পরীক্ষার আগে কিরকম প্রিপারেশন নিয়েছে, গরমের ছুটিতে কেমন পড়াশোনা করেছে। আরে পুচি দিদি, ম্যাডাম এসব কি বলছে? নতুন ব্যাগ দিয়েছে ভালো কথা, আবার আবার পড়াশোনা। বন্ধুরা, বুচু পুচি তো ভয়ে ভয়ে চেয়ারে বসে পড়ে। তো দেখি, এবার দেখো পুচি, এ নাও তোমার নতুন ব্যাগ। ওয়াও, নতুন ব্যাগটা কত সুন্দর, কত সুন্দর বারবি ডলের ছবি আঁকা, দুইখানা বারবি ডল। আমার খুব পছন্দ হয়েছে আমার নতুন ব্যাগটা। আরে পুচি দিদির নতুন ব্যাগটি তো খুব সুন্দর। আমার ব্যাগ কোথায় ম্যাডাম? আমার ব্যাগ দেখাও, দেখাও আমার ব্যাগটা, দেখাও কিরকম আমার ব্যাগটা। বুঝেছো না, তোমার ব্যাগটা অনেক সুন্দর। দাঁড়াও, আমি তোমাকে তোমার ব্যাগটা বার করে দেখাচ্ছি। এই নাও বুঝেছো না, এই দেখো, এটাই তোমার ব্যাগ, ধরো নতুন ব্যাগ। আরে এই ব্যাগটার কালারটা তো আমার ভালো লাগছে না,
আমার তো পুচি দিদির ব্যাগের কালারটা ভালো লাগছে। আর পুচি দিদির ব্যাগে কত সুন্দর ছবি আঁকা। বুঝু, সব সময় এরকম বায়না করবি না। যেটাই তোকে দেওয়া হয় সেটাই তোর পছন্দ না। তোর সব সময় অন্যের জিনিস পছন্দ। চুপচাপ যে ব্যাগ পেয়েছিস সেই ব্যাগ নিয়ে রাখ, বলে দিলাম। আরে, বাচ্চাদের সাথে এরকম করে কথা বলাটা একদমই উচিত না। একটু অন্যরকম ভাবে বোঝায়। পুচি দিদির ব্যাগে দেখো বুঝি শোনা, বারবি ডলের ছবি আঁকা। হ্যাঁ, বারবি ডলের ছবি আঁকা। দোকান না বারবি ডল। তো বারবি ডল নিয়ে কারা খেলা করে? বারবি ডল পুতুল নিয়ে তো মেয়েরা খেলা করে ম্যাডাম। হ্যাঁ, মেয়েরা খেলা করে, একদম ঠিক কথা বলেছো। তাই বারবি ডলের ব্যাগটা পুচি দিদি নিলে সবাই ওকে মেয়েই ভাববে। কিন্তু তুমি তো ছেলে, তুমি যদি এই ব্যাগটা নাও তাহলে সবাই তোমাকে ছেলে ভাববে। কারণ মেয়েদের ব্যাগে বারবি ডলের ছবি আঁকা থাকে। হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছো। আমি তো ছেলে, আমাকে সবাই মেয়ে বললে আমার খুব রাগ হবে। তাই এই ব্যাগটা ভালো না, আমার ব্যাগটাই ভালো। এই বাঁচা গেল বাবাই বাবা, বুঝু ভাইয়ের নজর গেল আমার ব্যাগ থেকে অবশেষে। নইলে ঠিক আমার এই ব্যাগটা নিয়েই ছাড়তো। বন্ধুরা, এখান দিকে তো পুচির বাবা সাইড থেকে পুরো ঘটনাটা দেখতে থাকে। আরে, ম্যাডামটার কত বুদ্ধি! হ্যাঁ, সত্যি বাচ্চাদের সাথে এইভাবে কথা বললে বাচ্চারা বুঝতেও পারে ভালো মতো করে। আর নইলে আমাদের সাথে এরকম হলে তো আমরা বুচুকে এতক্ষণে বকাঝকা করতাম, ও কান্নাকাটি করতো, শেষে বাধ্য হয়ে রেগে গিয়ে ওই ব্যাগটা নিত। আর ম্যাডাম কত সুন্দর বোঝালো বলে কত সুন্দর বুচু হাসি মুখেই ওর ব্যাগটাকে পছন্দ করে নিল। হ্যাঁ বুঝু, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার ব্যাগটাই ছেলেদের ব্যাগ, পুচি দিদির ব্যাগটা তো মেয়েদের ব্যাগ। হ্যাঁ, আমার ব্যাগটা ছেলেদের ব্যাগ, আমি ছেলে। এই নাও পুচি, তোমার খাতা। পরীক্ষার আগে এই খাতায় প্র্যাকটিস করবে। ঠিক আছে ম্যাডাম। এই নাও বুঝু, তোমার খাতা। পরীক্ষার আগে এই খাতায় সমস্ত কিছু করবে, ঠিক আছে? প্র্যাকটিস করবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এই নাও পুচি, আরেকটা খাতা দিলাম। এই খাতাতে লিখবে, ওই খাতাটা শেষ হয়ে গেলে এই খাতা ইউজ করবে। তার আগে কিন্তু নষ্ট করবেন না খাতাটা। আমার কাছে এক্সট্রা ছিল তাই তোমাকে দিলাম। এই নাও বুঝু, এই খাতাটা রেখে দাও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তাহলে এখন ছুটি? ছুটি কিসের? হ্যাঁ, তোমরা গরমের ছুটিতে কিরকম পড়াশোনা করেছো সেটা তো আমাকে দেখতে হবে নাকি? তাই একটু পড়া তো ধরবই, নাহলে কি পড়াশোনা করছো না করছো জানতে হবে না। আরে পুচি দিদি, কি করবো? ম্যাডাম তো পড়া ধরবে বলছে। এ বাবা, আমার না খুব ভয় করছে রে। ম্যাডাম, কি ধরবেন পড়া? আমি ধরছি, দেখো। আচ্ছা বুঝু, তুমি বলো তো, বিয়ের পর কি হয়? বিয়ের পর এ হয়। হ্যাঁ, বিয়ের পর এ হয়? সত্যি? গরমের ছুটিতে তার মানে কিচ্ছু পড়াশোনা করনি, এবিসিডি ভুলে গেছো। পুচি বলো তো, 10-এর পরে কি হয়? 10-এর পর? আরে বুচু ভাই তো উল্টো পাল্টা বলে দিয়েছে। আমি নাই একটা কাজ করি, বুচু ভাইয়ের মতোই উল্টো পাল্টা বলে দিই। 10-এর পর 5 হয়। ম্যাডাম, 5 হয়। কি হলো পুচি, তুমি এসব কি বলছো? কেন ম্যাডাম, ঠিক বলিনি আমি? আমি কি ভুল বললাম নাকি? আরে কি বলছো, ঠিক করে বলো। হে ভগবান, তার মানে এদের দুটোই একদম একই কোয়ালিটি। কিচ্ছু পড়াশোনা করেনি। গরমের ছুটিতে শুধু খেয়ে বেরিয়েছে আর ঘুরে বেরিয়েছে। কিচ্ছু পড়াশোনার বেলায় নেই, দুটোই পরীক্ষায় লাড্ডু পাবে, খাতা জমা দেবে। এত কষ্ট করে গরমের মধ্যে আমি সকাল থেকে বেরিয়ে তোমাদের জন্য নতুন বই, ব্যাগ, খাতা দিয়ে দিলাম যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও। আর এসে দেখি তোমাদের তো কিচ্ছু মনে নেই, পরীক্ষাটা দূরে থাক। আরে পুচি দিদি, এবার কি হবে? ম্যাডাম তো খুব রেগে গেছে পুচি দিদি। আমি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়া, একটা আইডিয়া এসছে। এখনকার মধ্যে তো বাঁচা যাবে। ম্যাডাম বলছি কি, আমাদের না মুখে হচ্ছেন বলে পারছি না। লিখতে দিলে আমরা পারবো, বুঝলেন? আপনি না আমাদের লিখতেই দেন। হোয়াট? লিখতে দিলে পারবে, অথচ মুখে ধরছি পারছো না? অবশ্য হতেও পারে, বলা যায় না। কারণ এতদিন স্কুল বন্ধ ছিল তো, বাচ্চারা হয়তো ধরলে ঘাবড়ে যাচ্ছে। লিখতে দিলে পারতেও পারে, ঠিক আছে। কিন্তু আমার তো টাইমও নেই, সবার বাড়ি বাড়ি যেতে হবে বই, খাতা, ব্যাগ দেওয়ার জন্য। কি করা যায় বন্ধুরা? কি করা যায় বলো তো? কি করা যায়? আইডিয়া, একটা কাজ বরঞ্চ করি।
যত বাড়িতে বই খাতা ব্যাগ দিতে হবে, সবার বাড়ি তো কাছাকাছি, ওদেরকে না হয় এখানে ডাকি, সবাইকে একসাথে লিখতে দেব, দেখবো কে ভালো পারে আর কে পারে না। এতেই তো বুঝতে পারবো যে বুচু পুচি মিথ্যে কথা বলছে নাকি সত্যি কথা বলছে। ঠিক আছে বুচু পুচি, তোমরা যা চাও তাই হবে। তোমরা লিখতে দিলে পারবে বলছো, তোমাদের আমি লিখতেই দেব। এই বুচু ভাই, এটা কি হয়ে গেল রে? ভেবেছিলাম ম্যাডাম তো চলে যাবে। মা, তো বন্ধুরা, আমার আইডিয়াটা কেমন হলো বলো? তাহলেই তো আমি বুঝতে পারবো যে কোন কোন বাচ্চাগুলো পড়াশোনা করে আর কোন কোন বাচ্চাগুলো একদম পড়াশোনা করে না, আর কে মিথ্যে কথা বলে আর কে সত্যি কথা বলে। আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ না। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, লাভ ইউ অল।